আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে কথা বলবো। হতাশা। হতাশা কম বেশি আমাদের সবাইকেই ঘিরে ধরে। কখনো না কখনো কোনো না কোনো সময় আমরা সবাই হতাশায় ভুগি, হতাশাগ্রস্ত হয়ে পড়ি। তাই আপনার সামনের যে ব্যক্তিটি হতাশাগ্রস্ততায় ভুগছে তার সাথে ভালো ব্যবহার করুন, ভালো আচরণ করুন। ধরুন আজকে আপনি ভালো আছেন, কালকে নাও থাকতে পারেন। আজকে আপনি সুস্থ আছেন, কালকে অসুস্থও থাকতে পারেন। কখন আমাদের মাঝে মানসিক টেনশন হতাশা চলে আসে আমরা কেউ জানি না। তাই আপনার সামনের ব্যক্তিটি যে হতাশাগ্রস্ততায় ভুগছে তাকে আপনার সাধ্য মতন সাহায্য করার চেষ্টা করুন। আজকের ভিডিওটি হলো, কেউ যদি ডিপ্রেশনে থাকে, কেউ যদি হতাশাগ্রস্ত হয়, তাহলে তার সাথে কিভাবে কথা বলবেন, তার সাথে কিভাবে আচরণ করবেন, কিভাবে ব্যবহার করবেন, তার সাথে তাকে কিভাবে সাহায্য করা উচিত, এই বিষয় নিয়েই কথা বলবো। এই ভিডিওতে আমি 3টি পয়েন্ট বলবো। আপনি যদি এই 3টি পয়েন্ট কভার করতে পারেন তাহলে একজন হতাশাগ্রস্ত ব্যক্তি আপনার থেকে উপকৃত হবে। আপনার মাধ্যমে সে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না যেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে দিন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, মানবিক আচরণ করুন। হ্যাঁ, ডিপ্রেশনে ভোগা ব্যক্তির সাথে মানবিক আচরণ করুন। তার সাথে কখনো খারাপ আচরণ করতে যাবেন না, যে তুমি এটা কেন করেছো, এই জন্যই তোমার এমন হয়েছে, তুমি এটা যদি না করতে তাহলে তোমার সাথে এমন হতো না, বা তুমি বুঝে শুনে কাজ করতে পারো না, সব সময় বোকা বোকা কাজ করো। এই টাইপের নেগেটিভ কথাবার্তা তাকে বলা বন্ধ করুন। হ্যাঁ, তার সাথে মানবিক আচরণ করুন। তাকে বোঝানোর চেষ্টা করুন যে এমন হতেই পারে, হয়ে গেছে, বাদ দাও, আগে বাড়ো। অতীতকে মনে রেখে কি লাভ, তাকে বোঝানোর চেষ্টা করুন। তার সাথে নেগেটিভ কোনো কথা বলবেন না। মনে রাখবেন, একজন ডিপ্রেশনে ভোগা ব্যক্তিকে আপনি যদি অতিরিক্ত নেগেটিভ কথা বলেন, দেন কি হবে? হয়তো আপনার কথাগুলো সে টলারেট করতে পারবে না, নিতে পারবে না। তখন কি হবে? হিতে বিপরীত হবে। হয়তো সে আপনার কথায় এতটাই কষ্ট পাবে, সুসাইড করার চিন্তা ভাবনা করে ফেলবে। হয়তো সুসাইড না করলেও সে মানসিকভাবে আরো ভেঙে পড়বে। তাই একজন হতাশাগ্রস্ত ব্যক্তির সাথে মানবিক আচরণ করুন। তার সাথে খুব ভালো ব্যবহার করুন। তাকে পজিটিভ চিন্তাধারার মাঝে আনার চেষ্টা করুন। তাকে সবসময় পজিটিভ থিঙ্কিং দেওয়ার চেষ্টা করুন। তাকে তার অতীত ভুলে বর্তমানে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিন। দেখবেন একজন ডিপ্রেশনে ভোগা ব্যক্তি হয়তো আপনার এই অনুপ্রেরণার কারণেই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবে এবং তার জীবনে এগিয়ে যেতে পারবে। নাম্বার 2, তার স্থানে নিজেকে দাঁড় করিয়ে চিন্তা করুন যে আপনি হলে কি করতেন বা আপনাকে কি করা উচিত। আপনি সেই অনুযায়ী তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করুন। একজন ডিপ্রেশনে ভোগা ব্যক্তি বিভিন্ন কারণে কিন্তু হতাশায় চলে যায়। হয়তো সে জীবনে অসফল হয়েছে, হয়তো ব্যবসায় লস হয়েছে, হয়তো তার ব্রেকআপ হয়েছে, বিভিন্ন রিজন থাকতে পারে। আপনি সেখানে নিজেকে দাঁড় করিয়ে চিন্তা করুন তার অবস্থাটা এখন কেমন, সেই অনুযায়ী তাকে সলিউশন দেওয়ার চেষ্টা করুন। তাকে কখনো নেগেটিভ কথা বলবেন না। নিজেকে তার জায়গায় দাঁড়িয়ে বিবেচনা করুন। হ্যাঁ, একজন হতাশাগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে আপনি নিজেকে তার জায়গায় দাঁড়া করান। তাহলে বুঝতে পারবেন সে এখন কোন পরিস্থিতিতে আছে বা তাকে এখন কি সলিউশন দেওয়া উচিত। তাহলে আপনি তাকে সঠিক পরামর্শ দিতে পারবেন, সঠিক উপদেশ দিয়ে তাকে ডিপ্রেশন থেকে বের করে নিয়ে আসতে পারবেন। মনে রাখবেন, আপনার হয়তো আজকের এই সহযোগিতা, আপনার এই অনুপ্রেরণা তাকে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। তাকে মোটিভেট করুন, তাকে প্রচুর পরিমাণ মোটিভেশনাল কথা বলুন। দেখবেন আপনার মোটিভেটের কারণেই সে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবে। নাম্বার 3, যদি আপনার হাতে সময় থাকে তাকে নিয়ে ঘুরতে যান। খোলা পরিবেশে তাকে নিয়ে ঘুরে বেড়ান। তার মনটাকে ফ্রেশ করে তোলার চেষ্টা করুন। তাকে অতীতের কথাগুলো, যেই কারণে সে হতাশাগ্রস্ত হয়েছে আর ডিপ্রেশনের কারণগুলো তাকে কাটিয়ে উঠতে সাহায্য করুন। তাকে নিয়ে প্রাকৃতিক পরিবেশে ঘুরতে যান। সম্ভব হলে তার প্রিয় জায়গাগুলোতে তাকে ঘুরতে নিয়ে যান এবং মন খুলে তার সাথে কথা বলুন। হাসি আনন্দ
আড্ডাতে মেতে থাকুন, দেখবেন তার ডিপ্রেশন কাটিয়ে উঠতে খুবই হেল্পফুল হবে এটি। আপনি যদি একজন হতাশাগ্রস্ত ব্যক্তিকে এই 3টি উপায়ে তার হতাশা দূর করার চেষ্টা করেন, দেখবেন অনায়াসে সে তার হতাশার থেকে বেরিয়ে আসতে পারবে, তার ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারবে এবং সে নতুন করে আবার এগিয়ে যাবে। সবচেয়ে বড় কথা, তাকে প্রচুর পরিমাণ মোটিভেট করুন, তাকে মোটিভেশনাল স্পিচ দিন। ডিপ্রেশনে ভোগা ব্যক্তিকে প্রচুর পরিমাণে মোটিভেট করতে হবে, যাতে সে তার দুঃখ, কষ্টের, হতাশার কারণগুলো ভুলে সামনে এগিয়ে যেতে পারে, নতুন করে জীবন শুরু করতে পারে, তার ডিপ্রেশনটাকে কাটিয়ে উঠতে পারে। সেজন্য আপনি তার লাইফে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এই 3টি টেকনিক অ্যাপ্লাই করার মাধ্যমে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যেন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।